পরওয়ারদিগার, আমার সন্তানগণ ভুল করেছে। শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছে, আমি তাদের ক্ষমা করে দিলাম। তুমি তাদের ক্ষমা করো। দেখতেই তো পাচ্ছ তারা নিজেদের ভুল সংশোধনের চেষ্টা করে যাচ্ছে। এ খোদা, তাদের তওবা কবুল করো, মঞ্জুর করো। যদিও অনেক দেরিতে তোমার কাছে ফিরে এসেছে, কিন্তু উপলব্ধি করতে পেরেছে। যদিও দেরিতে তওবা করেছে, কিন্তু এখন তারা লজ্জিত ও অনুতপ্ত। তোমার রহমতের দরিয়ায় তারা ক্ষমার আশা করছে। তুমি তাদের গুনাহ ক্ষমা করে দাও। পিতা কি সন্তানকে ক্ষমা না করে থাকতে পারে? প্রথম রজনীতেই তোমাদের ক্ষমার জন্য দোয়া করতে চেয়েছিলাম, কিন্তু ভয় ছিল তোমাদের এই মারাত্মক অপরাধের জন্য খোদা তাআলা হয়তো আমার সাফায়েত কবুল করবেন না। তাই শেষ রজনীর অপেক্ষায় ছিলাম। শেষ রজনী দোয়া কবুলের মোক্ষম সময়। পরওয়ারদিগার সুবহানাহু তাআলা এই সময়ে কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। তুমি তাদের ক্ষমা করে দাও।
ওই যে ওইখানে মিশরের সীমান্ত। দাঁড়াও, দাঁড়াও! তোমরা কারা? কোথা থেকে এসেছো? কোথায় যেতে চাও? আমার পিতা ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম, আমরা তার পুত্র ও নাতিগণ, আমরা কানানের অধিবাসী। আমরা আজই যে মিশরের দিদারেতে বসে যাচ্ছি। আচ্ছা, তোমাদের কাফেলারা কি গম কিনতে তেবসে যাচ্ছে? না, আমরা আজই যে মিশরের আত্মীয় স্বজন, আমরা তার দিদারে যাচ্ছি। তিনি মহান ইউজারসিফের পিতা। আবার কি হলো? আগে তো খুব সহজেই এই এলাকা অতিক্রম করতাম। তাড়াহুড়ো করিস না, দেখি ব্যাপারটা কি। সালাম, আপনারা কি আজিজে মিশরের আত্মীয় স্বজন? হ্যাঁ, সেরকমই। আমি হচ্ছি হাকিম ইউজারসিফের বিশেষ পেইক। আমি হচ্ছি ইউসুফের পিতা, আর এরা হচ্ছে সবাই ইউসুফের ভাই ও আত্মীয় স্বজন। আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আপনাদের দেখা মাত্রই যত দ্রুত সম্ভব ওনাকে খবর দেওয়ার জন্য। যাই, আবার দেখা হবে। খোদা হাফেজ। খোদা হাফেজ। আমার ইউসুফকে বলবে। আচ্ছা। আমার ইউসুফের শহর কি আরো অনেক দূর? তেবস এখান থেকে 6 দিনের পথ। আমরা তার সঙ্গে তেবসে মোলাকাত করব। তাহলে তো 6 দিন পরে ইউসুফকে দেখতে পাবো। না বাজান, পেইকের জন্য 6 দিনের পথ। আমরা ধীরে ধীরে যাচ্ছি, তাই দেরিতে পৌঁছবো। চলো, রওনা হও। কি খবর? কি চাও? আমি সিরিয়ার সীমান্ত থেকে এসেছি। জনাব ইউজারসিফের জন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। আমার সঙ্গে এসো। মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় অতি দ্রুতই দুর্ভিক্ষ শেষ হয়ে যাবে।
বৃষ্টি বর্ষিত হবে এবং আরাম ও অফুরন্ত নিয়ামতের সূচনা হবে। সিরিয়া সীমান্ত থেকে আসা পেইক প্রবেশের অনুমতি চাইছে। দরুদ মিশরের পরাক্রমশালী বাদশাহ আলী জনাব অখনাতুন। আজিজে মিশর জনাব ইউজারশিপের উপস্থিতিতে আরজ করছি যে আপনার পিতা ও ভাইয়েরা 6 দিন পূর্বে সকল আত্মীয় স্বজন নিয়ে মিশরে প্রবেশ করেছে এবং তেবসের দিকে যাত্রা শুরু করেছে। আমার জন্য বড় ধরনের হাদিয়া এটি। কতদিন পরে এখানে পৌঁছবে? নিঃসন্দেহে পায়ে হেঁটে এত মালামাল নিয়ে তারা খুব দ্রুত পৌঁছতে পারবে না। তাদের পৌঁছতে আরও 3 দিন লেগে যাবে। শুক্রিয়া, বড় বেশি আনন্দের খবর ছিল। আমাকে খুশি করেছ। তুমি এখন যেতে পারো। জি জনাব। জনাব ইউজারশিপকে অভিনন্দন জানানো উচিত। 30 বছরেরও অধিক সময়ের পর পিতা ও আত্মীয়দের সঙ্গে মুলাকাত করবে। খুব আনন্দ লাগছে। শুক্রিয়া। এই করুণা ও দয়ার জন্য খোদা তাআলার নিকট শুকরানা গুজার করছি। আমরাও খোদার নবীকে অভিনন্দন জানাচ্ছি। আপনার খুশিতে আমরাও খুশি। আশা করছি ইয়াকুব নবীর পবিত্র চরণধুলিতে মিশর ধন্য হবে ও দুর্ভিক্ষের অবসান ঘটবে। যদি অনুমতি প্রদান করেন তাহলে আমি আব্বাজানকে স্বাগত জানাতে যাব। হরেন হোপ, সম্ভাবনা আছে ইউজারশিপ তার ভাইদের স্বাগত জানাতে সতর্ক থাকবে এবং রাজমহল এড়িয়ে যাবে। আদেশ দিন পুরো শহর যেন সজ্জিত করা হয় এবং জনগণ যেন স্বাগত জানায়। আদেশ শিরোধার্য। শোনো, পুরো শহর সজ্জিত করতে বলবে। ইয়াকুব নবী ও তার গোত্রদের স্বাগত জানাতে সকল সৈন্যকে প্রস্তুত করো। জো হুকুম। ইয়াকুব নবী আর তার পরিবারবর্গ তেবসে আসছেন। মহান ইউজারশিপের পিতা ও তার আত্মীয় স্বজন আমাদের শহরে আসছেন। স্বাগত জানাতে যাওয়া উচিত। আসলে জনাব ইউজারশিপের প্রিয় মানে তো আমাদেরও প্রিয়। চলো তাদের খোশামদের জানাতে যাই। ইউজারশিপের প্রতি আমাদের কর্তব্য রয়েছে। তারা 40 বছর একে অপরের থেকে দূরে ছিল। তার মানে 40 বছর জনাব ইউজারশিপ তার পিতার সাথে মোলাকাত করেননি। হ্যাঁ তাই। আমিও তাই শুনেছি। চলো এখন যাই। চলো। জানাতে যাই। সবাইকে খবর দাও, অবশ্যই তাদের আমরা স্বাগত জানাতে যাব। মিশরের জনগণ ইউজারশিপের কষ্ট আর পরিশ্রমের মূল্য বোঝে, তাই আমাদের যাওয়া উচিত। চলো যাই।
আব্বাজান দেখেছেন? ওইগুলো কি পাহাড়? না আব্বাজান। না 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 না, হ্যাঁ প্রকৃতপক্ষে ওগুলো তো মানুষের তৈরি মনে হচ্ছে। জি আব্বাজান, ওই 3টি পিরামিড, এই পিরামিডের ভেতরের কবরে মিশরের ফেরাউন সমাহিত আছেন। এই পিরামিডগুলো পৃথিবীর সবচাইতে জাঁকজমকপূর্ণ স্থাপত্য শৈলী। এটি ইউসুফের শহর নয়? কেন নয় আব্বাজান, এটি তেবস শহর। ধুলো উড়িয়ে যিনি আসছেন তিনি আমাদেরকে অভ্যর্থনা জানাতে আসছেন আব্বাজান। কিন্তু সে তো আমার ইউসুফ নয়। না আব্বাজান, উনি ইউসুফের দেহরক্ষীদের প্রধান রুদামুন। দাঁড়াও! দরুদ ইয়াকুব নবীর উপরে, দরুদ মিশরের নাজাত দাতা, রিজিক দাতা জনাব ইউজারসিফের পিতা। ইউজারসিফ? আমার ইউসুফ, খোদার দরুদ তোমার উপর। আজিজে মিশর এবং মিশরের জনগণ আপনাকে স্বাগতম জানাতে আসছেন। ইয়াকুব নবীর কাছে তাগাত করছি তিনি যেন ওই সুউচ্চ জায়গায় অবস্থান করে সম্মানসূচক সংবর্ধনা গ্রহণ করেন। এখানে কি অসুবিধা? বুঝতে পারছি না। আপনার কাছে তাগাদা করছি, যতক্ষণ না আজিজে মিশর আসেন ততক্ষণ আপনি ওখানে অবস্থান করবেন। বছরের পর বছর মিশরের আকাশে কোনো মেঘের দেখা নেই। বাতাসও কেমন যেন অস্থির হয়ে গিয়েছে। মনে হয় এটা আমাদের হৃদয়ের ঝড় বাতাস। বাতাস সুসংবাদের বেগ। আমার দিলের আনন্দ উল্লাসে সেও আমার সঙ্গে শরিক হয়েছে। হে পরওয়ারদিগার, আচ্ছা ওই টমটম গাড়িতে যে আসছে সে কি আমার ইউসুফ নয়? না আব্বাজান, তাদের মধ্যে কেউই ইউসুফ নন। আসবে আব্বাজান, আসবে। এই
তোমরা সবাই একপাশে সরে দাঁড়াও, সরে দাঁড়াও। এখান থেকে বেশি দূরে নয় আলী জনাব।